জন্য চেষ্টা করব। সেই বিষয়টি হচ্ছে ধৈর্য বা সবর। সবরের অর্থটা কি, কোন কোন বিষয়ে আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, সবর করলে, ধৈর্য ধরলে কি ফলাফল পাওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, সবর বা ধৈর্য শব্দের অর্থ হচ্ছে আত্মসংযম করা, সংযম অবলম্বন করা, অর্থাৎ নফসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করা, নিজের আত্মার উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করা হচ্ছে সবর। ধরুন আপনার মনটা চাচ্ছে যে আজকে জুমার দিন, আমি জুমার নামাজ পড়তে যাব না, ঠান্ডা লেপের নিচে শুয়ে আছি, কম্বলের নিচে শুয়ে আছি, থাকবো, আজকে উঠবো না। তাহলে আপনি কিন্তু নফসের অনুগত হয়ে গেলেন। যদি আপনি নফসকেই অনুগত করতে পারেন, নফসের উপরে যদি আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাহলে নফস যেটা বলবে, মন যেটা চাইবে, সেটাই আপনি করবেন না, বরং আপনার বিবেক দিয়ে ভালো মন্দ যেটা আছে যাচাই করে সেই কাজটি করার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনি নফসের উপর নিয়ন্ত্রণ নিতে পারবেন। তো সবর শব্দের অর্থটা হচ্ছে নফসের উপর নিয়ন্ত্রণ লাভ করা। এরপরেও নফসের বা সবরের আরেকটা অর্থ হচ্ছে আটকে রাখা, অর্থাৎ টোপা দিয়ে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে যে টোপা দিয়ে যেভাবে মুরগিকে আটকে রাখে। টোপা দিয়ে বলতে আমরা কিন্তু টোপার ব্যবহারটা এখন আস্তে আস্তে হয়তো বা জানছি না, অথবা যারা কর্মী আছে তারা জানে। আমাদের ওদিকে ওই বাঁশের মোটা কঞ্চি দিয়ে কেটে গোল করে একটা কিছু তৈরি করা হয়, ফাঁকা ফাঁকা থাকে, এটা দিয়ে মুরগিকে আটকে রাখে, ওইটাকে আমাদের আঞ্চলিক ভাষা বলে টোপা। তো এটা কিন্তু টোপা দিয়ে মুরগি ধরাটা, মুরগি আটকে রাখাটা খুব সহজ একটা বিষয়। যারা দেখেছেন অথবা তারা জানেন, যারা বগুড়ার ওদিকে গিয়েছেন তারা কিন্তু এই টোপার ব্যবহারটা এখনো দেখবেন। এই টোপা দিয়ে খুব সহজেই আপনি যদি মুরগিকে ধরতে চান, টোপার ফাঁক দিয়ে খাবার দিয়ে মুরগিকে ডাকলেই আসার সাথে টোপাটা ফেলে দেওয়া হয়, মুরগি আটকে রাখা হয়। যা হোক, বলছি টোপা দিয়ে মুরগি আটকে রাখা, সাবারা ইয়াসবিরু, এর মানে আসে এটা। তার মানে আপনাকে আপনার নফসকে সম্পূর্ণরূপে আটকে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে হবে আপনার জন্য এটা সবর বা ধৈর্য। এরপর সবর কিন্তু আছে তিন প্রকার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে যে সবরটা হচ্ছে তিন প্রকার। প্রথম নাম্বার হচ্ছে সৎ আমলের মাধ্যমে সবর বা ধৈর্য ধারণ করা, সৎ আমলের মাধ্যমে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় নাম্বার অন্যায় থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য অবলম্বন করা, অন্যায় অসৎকর্ম পাপ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। তিন নম্বরে বিপদে ধৈর্য ধারণ করা, যখন আপনার উপরে যত কঠিন থেকে কঠিন বিপদে আসুক না কেন, সেই বিপদে ধৈর্য ধারণ করা। মূলত আমরা কিন্তু এই তিনটা প্রকার বুঝি না, আমরা শুধু একটা প্রকার মোটামুটি বুঝি, যে এটাতেই বুঝি ধৈর্য ধারণ করা। যখন আমাদের উপরে কোনো বিপদ আসবে, বালা মুসিবত যে কোনো ধরনের, এটাতে যে আমরা ধৈর্য ধারণ করব, আমরা স্বাভাবিকভাবে এটাই বুঝি যে এটাই মনে হয় সবর। কিন্তু সবর মানে এটাকে যেভাবে গুরুত্ব দিবেন, বাকি আর দুইটাকেও গুরুত্ব দিতে হবে সমানভাবে। সৎ আমলের মাধ্যমেও ধৈর্য ধরতে হবে, এবং গুনাহ থেকে, পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সাহায্য চাও, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাবে ধৈর্য এবং সালাতের মাধ্যমে। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে, আর সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে।
তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্যের মাধ্যমে। আল্লাহর কাছে সাহায্য, কি সাহায্য চাবেন আপনি? আপনার যত প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে শুরু করে নিয়ে আপনার দুনিয়াতে চলতে ফিরতে যেই যেই জিনিসগুলোর প্রয়োজন হবে প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কোন বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাবেন? আপনি এইবারে পরীক্ষা ফেল করেছেন, আপনার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইলে কি হবে? যারা এইবার পাশ করেছে পরীক্ষায় তাদেরও চাকরি পেতে পেতে 2 বছর 3 বছরও লেগে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আপনাকে সাহায্য সহযোগিতা করে, এইবার ফেল করেছেন তো কি হয়েছে, পরের বার পাশ করার সাথে সাথে আপনি চাকরি পেয়ে যাবেন। এটা হচ্ছে আল্লাহর উপর ধৈর্য ধরার ফল। ধৈর্য ধরতে হবে, এটা হচ্ছে সবর করতে হবে। আল্লাহ যদি সাহায্য করে তখন সম্ভব। দ্বিতীয় প্রকার, হঠাৎ করে আপনার বাড়ি ঘর আগুন লাগে সব নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এখন আপনার আল্লাহর সাহায্য চাওয়া উচিত। আল্লাহ যদি সাহায্য করে তার চেয়ে আপনি অনেক গুণ, বহু গুণ বড় সম্পদ বা ঘর বাড়ি আপনি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আল্লাহর সাহায্য। এরপরে ধরুন আপনার একটা সন্তান হঠাৎ মারা গেল, মারা যাওয়ার কথা নয়, হঠাৎ কিছু অ্যাক্সিডেন্টে হোক বা অন্য কোনো কারণে হোক মারা গেল, আপনাকে আল্লাহর সাহায্য চাইতে হবে। হতে পারে আল্লাহ ওই সন্তানের চেয়ে এমন সন্তান আল্লাহ আপনাকে দিবে যাতে আপনার মন প্রশান্তি লাভ করবে, আপনার মন আনন্দে ভরে উঠবে। এই জন্য বলছি, আপনার জীবনে যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন, আপনাকে আল্লাহর উপরেই সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে এই সাহায্য চাইতে গিয়ে সবচেয়ে বড় যে মাধ্যম দুইটা, সেটা হচ্ছে সবর, সালাত, ধৈর্য ধারণ করা আর সালাত আদায় করা। আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন, এই সাহায্য চাওয়ার জন্য দুইটা মাধ্যম, একটা হচ্ছে ধৈর্য ধারণ করা আর একটা হচ্ছে সালাত আদায় করা। এই দুইটা মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। এখন আল্লাহর কাছে যে সাহায্য চাবো, ধৈর্য ধরবো, প্রথম কথা বলছে সবর, ধৈর্য ধারণ করব। আল্লাহ কিন্তু এটাও বলেছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তবে এটা কিন্তু খুব কঠিন বিষয়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এটা খুবই কঠিন বিষয়, খুব ভারী একটা বিষয়। তবে ইল্লা আলাল খাশিন, যারা সত্যি সত্যি আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বিষয়টা সহজ, এছাড়া এই বিষয়টা খুবই কঠিন। আবার বলা হচ্ছে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আর এটা তাদের জন্য সহজ হবে। এই কঠিন বিষয়টা সহজ কার জন্য? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে তারা, আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা ধারণা করে, যারা মনে করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবেই করবে। একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে, প্রত্যেকটি মানুষকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তার নিকটেই ফিরে যেতে হবে। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অবশ্যই যারা আল্লাহ ধারণা করে যে আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, তারা কিন্তু ধৈর্য ধরতে পারবে, তারাই শুধু ধৈর্য ধরতে পারবে। তাছাড়া এই বিষয়টা অনেক কঠিন মানুষের জন্য। তো আমরা বলছিলাম সবর যদি হয়, ধৈর্য ধরতে হবে। আপনার ধৈর্য তিনটা মাধ্যমে, এই তিনটা সবরই আপনার মধ্যে থাকতে হবে। শুধু বিপদ আসলে আপনি ধৈর্য ধারণ করবেন, এটার নাম কিন্তু ধৈর্য নয়। আপনি সৎ আমলের মাধ্যমেও আপনাকে ধৈর্য ধরতে হবে। সৎ আমল কোনটা? আপনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যে মসজিদে এসে পড়তে হয়, এইটার উপরে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ভালো করে শোনেন, ধৈর্যটা এটা না থাকলে কিন্তু আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। আপনি যদি চান আল্লাহর সাহায্য, আল্লাহ আপনাকে সাহায্য করুক, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরতে প্রথম নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সৎ আমলের মাধ্যমে সাহায্য চাওয়া। সৎ আমলের উপরে আপনাকে ধৈর্য ধরতে হবে।
সৎ আমলের মাধ্যমে ধৈর্য মানে যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আপনাকে মসজিদে এসে আদায় করতে হবে। এটার উপরে আপনি কতটা ধৈর্য ধারণ করেছেন? আপনাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে আপনি কতক্ষণ ধৈর্য ধরতে পেরেছেন? এরপরে দান সাদাকা করতে হবে, এর উপরে আপনি কতক্ষণ ধৈর্য ধরতে পেরেছেন? এরপরে ভালো আমল করতে হবে, সৎ আমল করতে হবে, এই আমলের উপরে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পেরেছেন? এটা হচ্ছে সৎ আমলের মাধ্যমে ধৈর্য ধারণ। যদি এইটা না জানেন তাহলে আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য আসবে না। আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য আসবে না। আপনি সারা দিন যদি মাঠে কাজ করেন শুধু আপনার সম্পদ বাড়ানোর জন্য, অথচ যদি এই ধৈর্যটা না থাকে যে সৎ আমলের মাধ্যমে আমাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহর ইবাদতও করতে হবে, সৎ আমলটা আমাকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আমি নিয়মিত ভাবে আল্লাহর জিকির করতে হবে, নিয়মিত ভাবে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এমন না যে সময় পাইলাম আজকে বাড়িতে আছি সারাদিন নামাজ পড়বো, সময় পাইলাম আজকে সারা রাত কোরআন তেলাওয়াত করবো, এরকম না। অল্প ইবাদত করেন। ইবাদতের জন্য আবার শর্ত রয়েছে কয়েকটি, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইখলাস থাকতে হবে। 3টা জিনিস রয়েছে। ইখলাস অর্থাৎ আল্লাহর একনিষ্ঠতা থাকতে হবে। আমি যে এই ইবাদতটা করছি, ইবাদতের জন্য আমার আল্লাহর প্রতি একনিষ্ঠতা আছে কিনা, আল্লাহর জন্যই কি ইবাদতটা করছি কিনা, এটা একটা জিনিস। 2 নম্বরে হচ্ছে সেটা আমি যে ইবাদতটা করছি এই ইবাদতটা রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা, রাসূল যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে অনুমতি দিয়েছেন করার জন্য, এই রাসূলের এই পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা। 3 নম্বরে সেটা হচ্ছে নিয়মিত করতে হবে। আপনি অল্প পড়েন, ফরজ সালাতের পাশাপাশি আপনি প্রতিদিন রাতে বা দিনে যে কোনো নফল সালাত 2 রাকাত করে পড়েন, সেটা নিয়মিত করেন। আপনি কোরআন তেলাওয়াত আপনি এতগুলো করতে পারেন না, 1 পারা 2 পারা 3 পারা এতগুলো করতে পারেন না, একটা সূরা তো করতে পারেন। সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, সূরা কাউসার, এই ছোট ছোট সূরাগুলো তো করতে পারেন। নিয়মিত করেন, আপনি প্রতিদিন রাতে কোরআন তেলাওয়াত নিয়মিত করেন। অনেকে বলেন যে আমরা কোরআন পড়তে পারি না। কোরআন পড়তে পারেন না মানে আপনার যতটুকু মুখস্থ আছে এটাই আপনি নিয়মিত করেন। প্রতিদিন ফজরের ওয়াক্তে সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাস 10 বার পড়লে কি সওয়াব হয়? সূরা ইখলাস যদি 10 বার কেউ পাঠ করে কি সওয়াব হবে? জান্নাতের প্রাসাদ নির্মাণ করা হবে। আমি ভুলে গেছি আমরা। সূরা ইখলাস যদি 3 বার পাঠ করি কি হবে? কোরআন মাজিদ খতমের সওয়াব হয়েছে। 3 বার না পারেন, 10 বার না পারেন, 1 বার তো করতে পারেন। 1 বার করলে কি হবে? 3 ভাগের 1 ভাগ তো কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। আপনি 1 বার পড়েন, 3 বার পড়েন, 10 বার পড়েন, নিয়মিত করেন। এটা হচ্ছে সৎ আমলের মাধ্যমে ধৈর্য ধারণ করা। আপনি নিয়মিত এটা করতে পারছেন কিনা, যদি না পারেন তাহলে আপনার মধ্যে ধৈর্য নাই, আপনি ধৈর্য ধারণ করতে পারেন না। এইভাবে হচ্ছে সৎ আমলের মাধ্যমে ধৈর্য ধরেন। 2 নম্বরে আমরা বলেছি যে অন্যায় থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ। এটা সবর। অন্যায় থেকে, পাপ থেকে নিজেকে বিরত রাখবেন, এটা হচ্ছে সবর। অন্যায় থেকে বিরত রাখবেন যাবতীয় অপকর্ম কাজ থেকে। আজ থেকে যদি আপনি মনে করেন যে আমার অন্তত পক্ষে একটা জিনিস, আমার ইনকামের মধ্যে যেন হালাল থাকে, হারাম ঢুকবে না, যে কোনো ভাবেই হোক, কষ্ট হোক, দুঃখ হোক, যাই হোক না কেন, আমার ইনকাম হবে একেবারে খাঁটি হালাল, হারাম থাকবে না। আমি সারাদিন পরিশ্রম করে 500 টাকা পাই, আমাকে কি জন্য দেয়? আমাকে একটা কাজে নিয়োগ করা হচ্ছে, সেই কাজটা করার মাধ্যমে আমি 500 টাকা পাবো। মালিক নাই এই জন্য আমি 1 ঘন্টা বসে থাকবো, আপনার ইনকাম হালাল হবে না। আবার দেখা যাচ্ছে যে সরকারি কোনো কাজ করছি আমি, সরকার আমাকে দেখছে না, অথবা অন্য কেউ আমার উপর কেউ নজরদারি করছে না, তার জন্য আমি বসে থাকবো, কোনোভাবে কাজটা করে দেব, কোনোভাবে দিনটা অতিবাহিত করব, আপনার ইনকাম হালাল হবে না, হারাম হয়ে যাবে। তো আপনাকে অন্যায়, এই যে অন্যায় থেকে আপনাকে বিরত থাকতে হবে। অন্যায় পাপ যে কাজে সংগঠিত হচ্ছে, এই পাপ কাজ থেকে আপনাকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধরতে হবে। মানুষের কোনো ক্ষতি করবেন না, মিথ্যা কথা বলবেন না, ঘুষ খাবেন না, সুদের সাথে জড়িত থাকবেন না, হারামের সঙ্গে জড়িত থাকবেন না, কোনো মানুষের কোনোভাবে হাত দ্বারা, মুখ দ্বারা, জিহ্বা দ্বারা কোনোভাবে কোনো মানুষকে কষ্ট দিবেন না।
অন্যায়ের সাথে কখনো জড়িত হবে না। এই অন্যায় কাজের মাধ্যমে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, বিরত থাকার মাধ্যমে, অন্যায় না করার মাধ্যমে, পাপ না করার মাধ্যমে আপনাকে এর উপরে ধৈর্য ধরতে হবে। 3 নম্বরে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। যত প্রকার বিপদেই আসুক না কেন, খুব মহামারী আসুক না কেন, যত কঠিন বিপদ আসুক, হঠাৎ করে দেখলেন আপনি জমি বিক্রি করে টাকা নিয়ে এসে রাখছেন একটা কাজের জন্য, টাকা নাই, চুরি হয়ে গেছে, আপনাকে ধৈর্য ধরতে হবে। উপযুক্ত একটা ছেলে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেল, আপনাকে ধৈর্য ধরতে হবে। এমন না যে আমাকে অস্থির হয়ে এখন কান্নাকাটি করতে হবে, কাপড় ছিঁড়তে হবে, মাটিতে গড়াগড়ি দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এরকম না। আমরা দেখেছিলাম ওই মৃত্যুর সময় যারা কান্নাকাটি করে, অস্থির হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করতে ভুলে যায়, মায়ের জন্য দোয়া করতে ভুলে যায়, অথচ তারা কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে। এত অস্থিরতার মধ্যেও আপনাদের এলাকাতে একবার দেখেছি যে কান্নাকাটি করতে করতে গড়াগড়ি দিতেছে, আবার কিছুক্ষণ পরে বলতেছে আমার টাকা পড়ে গেছে। এত কিছুর মধ্যে ওই হুঁশটা ঠিক আছে, কি দেখছিলাম আমরা যে টাকা হারিয়ে গেছে। আচ্ছা, এতই যদি অস্থির হয়ে যান আপনি, অথচ আল্লাহ রাসূল বলেছেন যারা কাপড় ছিঁড়বে, কান্নাকাটি করবে, মাটিতে গড়াগড়ি করবে, আল্লাহ রাসূল তাদের উপরে অভিশাপ দিয়েছেন। আপনি এই জিনিসটা ভুলে গিয়ে নিজেকে অস্থির হয়ে কান্নাকাটি করছেন, আবার হুঁশের সময় ঠিক আছে, তাহলে কি মনে করব আপনি মানুষকে দেখানোর জন্য করছেন এটা? অবশ্যই এই সমস্ত অন্যায় থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনার যত মুসিবতে আসুক না কেন, আল্লাহর উপর ধৈর্য ধরতে হবে। হঠাৎ করে দেখলাম এই অবস্থা যে আমার বাড়ি থেকে কোনো কিছু হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, বাড়িতে আগুন লেগেছে, তারপরে সমস্ত গরুগুলো কি হয়েছে, গরুটা নদী পার করতে গরু পানিতে ডুবে সব মরে গেছে। যে কোনো ভাবে বিপদ আপদ আসতে পারে। যত প্রকার বিপদ আপদই আসুক না কেন, আপনাকে বিপদের উপরে ধৈর্য ধরতে হবে। তাহলে কি বলতে, এইটা একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনাকে 3টা ধৈর্য ধরতেই হবে, না হলে কিন্তু আপনি আল্লাহ সাহায্য পাবেন না। আল্লাহর কাছে সাহায্য যদি পেতে চাই আমাকে পেতে চাই আমি, তাহলে আমাকে প্রথম ধৈর্য ধরতে হবে, আমি সৎ আমল করছি কিনা, করলে সেটা নিয়মিত হচ্ছে কিনা, এইটার উপরে আমাকে ধৈর্য ধরতে হবে, 1 নাম্বার। 2 নম্বরে আমি গুনাহ থেকে, পাপ থেকে বিরত থাকতে পারছি কিনা, 2 নম্বর ধৈর্য। 3 নম্বর, এখন আমার উপরে যত প্রকার বালা মুসিবত বিপদ আপদ যাই আসুক, এর উপরে আমি ধৈর্য ধারণ করতে পারছি কি না। এই 3টা জিনিস ধৈর্যের মধ্যে না থাকলে আপনি আল্লাহর সাহায্য পাবেন না। আল্লাহর সাহায্য পেতে হলে আপনাকে এই 3টা জিনিস মনে রাখতেই হবে, না হলে উপায় হবে না। আবার আল্লাহ কিন্তু এটাও বলেছেন ওয়াইন্নাহা লাকাবিরাতুন, এটা খুবই কঠিন, খুবই কঠিন, তবে শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই বিষয়টা সহজ, এছাড়া সবার জন্য বিষয়টা কঠিন। এরপরে আল্লাহর কাছে যে সাহায্য চাবো, এই সাহায্য চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যে কোনো কিছু আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নেব, এই চেয়ে নেওয়ার একটা মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। ইসলামের প্রথম যুদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, ইসলামের প্রথম যুদ্ধ 313 জন মাত্র। কোন যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এখানে এমন কঠিন একটা যুদ্ধ যেখানে ইসলাম এবং কুফরের মধ্যে একটা পার্থক্য হয়ে যাবে। এই যুদ্ধে যে পরাজিত হবে, ইসলাম যদি পরাজিত হতো ওই যুদ্ধে, তাহলে কিন্তু ইসলামের জন্য হতে পারত, উঠে যেত, কারণ ইসলাম গ্রহণকারী মুসলমানদের সংখ্যা খুবই নগণ্য, খুবই সামান্য। এই প্রথম যুদ্ধ সংঘটিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লাকাদ রাআইতু লাইলাতান বাদরি, আমি বদরের রাত্রিতে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওমা ফিনা ইল্লা নাইমুন, যে যখন আমরা সবাই ঘুমিয়ে আছি, বদরের রাত্রিতে, পরের দিন বদরের যুদ্ধ হবে, আমরা সবাই ঘুমিয়ে আছি, গায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি ঘুমান নাই, ইউসাল্লি ওয়া ইয়াদউ, তিনি সালাত আদায় করছেন, দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী,
কি বলে, খায়রুল খালকুন, সর্বোত্তম সৃষ্টি। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোত্তম মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল যে আল্লাহ রাসূলকে বিজয় দান করবেন, তারপরে আল্লাহ রাসূলকে কেন সালাত আদায় করতে হবে, কেন আল্লাহর কাছে দোয়া করতে হবে? অথচ আল্লাহ রাসূল সারা রাত্রে জেগে কি করছেন? সালাত আদায় করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ রাসূল হয়তোবা বলছেন যে আল্লাহ এই যুদ্ধে মুসলমানদেরকে আমাদেরকে বিজয় দান করো, আমাদেরকে সাহায্য করো। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সালাত আদায় করছেন। বিজয় এসেছে কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সালাত আদায় করেছে, দোয়া করেছে। 313 জন সাহাবাকে নিয়ে জয়ী হয়েছেন যুদ্ধে। কতজনের বিপক্ষে? 313 জন মুসলমান সাহাবী। কাফেরদের কতগুলো ছিল? 1000। তাহলে সংখ্যা কোনো বিষয় না, সংখ্যা কোনো বিষয় না। আল্লাহর সাহায্য যদি আসে তাহলে সংখ্যা কোনো বিষয় না। সেটা 300 জায়গায় যদি 150 হতো, আল্লাহর সাহায্য যদি থাকতো, এটা কোনো বিষয় না। এই জন্য বলছি, আল্লাহর সাহায্য যদি আসে সেটা আমরা কল্পনাও করতে পারবো না এমন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। আল্লাহ রাসূল দোয়া করছেন, সালাত আদায় করছেন, দোয়া করছেন। যুদ্ধ অংশ শুরু হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলো। তাহলে এটা কিসের জন্য? সালাত। এই জন্য বলছি, আল্লাহ যে মানুষকে সহযোগিতা করবে, আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। সালাতের মাধ্যমে দোয়া করতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে। এরপরে দেখুন, মারিয়াম আলাইহিস সালামের ঘটনাটা দেখুন। আমরা জানি যে মারিয়াম আলাইহিস সালাম তার কামরার মাধ্যমে অমৌসুমের কিছু ফলমূল খাচ্ছে। যেই ফলটা যেই মৌসুমে পাওয়া যায় না, মারিয়াম আলাইহিস সালাম সেই মৌসুমের ফলটা তিনি খাচ্ছেন। যে সময় আমের সময় নয়, আম কোথাও পাওয়া যায় না, অথচ মারিয়াম খাচ্ছেন। আঙ্গুরের সময় নয়, অথচ মারিয়াম আলাইহিস সালাম আঙ্গুর খাচ্ছেন। তো মারিয়ামকে জিজ্ঞেস করা হয়, তিনি বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আমি অতগুলো আয়াত পড়ছি না, সময় সংক্ষেপ হবে না, সময় খুব কম। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি দেখলেন, তার মনে হঠাৎ, তিনি একজন নবী, জাকারিয়া আলাইহিস সালাম, তিনি হঠাৎ করে ভাবলেন যে মারিয়ামকে যদি আল্লাহ অমৌসুমের কিছু ফল দিতে পারে, তাকে খাওয়াতে পারে। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, আমাদের তো সন্তান নাই। আমি তো চাইতে পারি আল্লাহর কাছে, আল্লাহ যদি আমাকে সন্তান দান করে। তখন জাকারিয়া আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন, সালাত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে দেখুন, হুনালিকা, আল্লাহ কোরআনে বলছেন, এটা সূরা ইমরানের মধ্যে 38 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। যখন জাকারিয়া তার রবকে ডেকে বলল, ওয়ালা রাব্বি হাবলি, হে আমার রব, হাবলি, আমাকে দান করে দাও, মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আমাকে একটা পবিত্র সন্তান তুমি দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি তো দোয়াটা শ্রবণকারী। আমি দোয়া করছি, আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান তুমি দান করো। কি দেখলেন, আল্লাহ যদি মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারেন, ফল খাওয়াতে পারেন, তা আমি বৃদ্ধ হয়ে গেছি, তো আল্লাহ তো আমাকেও সন্তান দিতে পারে। তার জন্য তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। ফানাদাতুহুল মালাইকাতু, ফেরেশতারা তাকে ডেকে বলল, ওহুয়া কায়িমুন ইউসাল্লি, যখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন, ওই সময় ফেরেশতারা তাকে ডেকে বলল, ফিল মিহরাব, তার কক্ষের মধ্যে। যখন জাকারিয়া আলাইহিস সালাম তার কক্ষের মধ্যে সালাত আদায় করছেন, ফেরেশতারা তাকে ডাকিয়ে বলল, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, হে জাকারিয়া, আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ প্রদান করেছেন। মানে শুধু সন্তানই নয়, সন্তানের নাম রেখে দিয়েছেন যে তোমার একটা সন্তান হবে, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। এই সংবাদ আল্লাহ তোমাকে দিয়েছেন। তাহলে সন্তান হবে, এই সংবাদ ফেরেশতার মাধ্যমে আল্লাহ জাকারিয়াকে দিয়েছেন। কখন? জাকারিয়া যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে।
মানুষের এই জন্য বলছি যে সবচেয়ে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম যেটা আপনার কি দরকার, টাকা পয়সা অর্থ সম্পদ বিপদ আপদ থেকে মুক্তি, যে কোনো কিছু হোক না কেন আল্লাহর কাছে আপনি চাইবেন সালাতের মাধ্যমে, সালাত করবেন আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়াকে দান করলেন। রব্বি আন্না ইয়াকুনু লি গুলামিন ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার। অথচ জাকারিয়া বলছেন রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি গুলামিন, আমার সন্তান হবে। আন্না ইয়াকুনু লি গুলামিন, কিভাবে আমার সন্তান হবে? ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবার, অথচ আমি বার্ধক্য এসে গেছে, আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান কিভাবে হবে? ওয়া মারাআতি আকিরান, আমার স্ত্রী তো বন্ধা, এই বন্ধা মহিলার গর্ভে, বন্ধা নারীর গর্ভে কিভাবে সন্তান হবে? ওয়ালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ বলছেন যে ওইভাবেই হবে যেভাবে আল্লাহ চায়, যেভাবে আল্লাহ চায় ঠিক সেভাবেই সন্তান হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সময় সংক্ষিপ্ত, তো আমরা সর্বসাকুল্যে যেই কথাটা বলতে চাচ্ছি, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যের এই তিনটা প্রকার আপনাকে ভুলে যাওয়া যাবে না। যে ধৈর্য কিন্তু শুধু বিপদ আপদে ধৈর্য ধারণ করাটাই ধৈর্য নয়, শুধু আমার উপরে কঠিন এক বালা মুসিবত এসেছে এটার উপরে ধৈর্য ধারণ করাটাই ধৈর্য নয়। আমল যেটা করছেন আপনি, সেই আমলটাকে আপনাকে নিয়মিত করতে হবে, সৎ আমলের উপরেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এইটাই 1 নম্বরে। 2 নম্বরে, আপনার জীবনের যাবতীয় পাপ, চলতে ফিরতে যত পাপ সংগঠিত হবে, এই সম্পূর্ণ পাপ থেকে আপনাকে বিরত থাকতে হবে, এর উপরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে 3 নম্বরে যদি বালা মুসিবত আসে, তখন এটার উপর ধৈর্য ধারণ করতে হবে। এই 3টা প্রকারের কোনোটা বাদ দিয়ে ধৈর্য ধারণ করা যাবে না। আর আল্লাহ যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তবে আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য আসবে, অন্যথায় আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আশা করা যায় না। সর্বোপরি আমরা দোয়া করি আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমাদেরকে যেন আপনি